বাঙালি বাড়িতে আপনি মাছের মাথা দিয়ে বহু রকম ডিশ খেয়েছেন বা বানিয়েছেন। আজ আমি তারই মধ্যে একটা ডিশ বাঁধাকপি দিয়ে মাছের মাথা আমি বানাবো। সেই ডিশটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। হোপ আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি তীর্থঙ্কর রায় কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আপনাদের সামনে এই ডিশটা। চলুন, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলি লাগছে। আমার লাগছে মাছের মাথা, দুটো পেঁয়াজ আমি নিয়েছি, টমেটো, রসুন, লঙ্কা 2-4টে, আদা নিয়েছি, গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে। আমি আলুগুলিকে একটু বড় করে কাট করেছি আর বাঁধাকপিকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি সর্ষের তেল, হলুদ, লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো। চলুন তাহলে রান্নাটা করে দেখাই। আমি রান্নাটাকে সর্ষের তেলে করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলিকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলিকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলিকে আমি ভাঙবো না, বেশি ভাঙলে পুরো বাঁধাকপিটা কাটা কাটা হয়ে যাবে, এই জন্য পরে আমি এটাকে ভাঙবো। আমি এক এক করে তুলে রাখছি। ওই তেলটাতেই একে একে আমি ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি জিরে গোটা জিরে, এটা 1 চামচের মতো আছে। 2-3টে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। এবার দিচ্ছি পেঁয়াজ। যে কাটা পেঁয়াজটা ছিল, লম্বা লম্বা করে কাটা, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। সঙ্গে দিলাম টমেটো। এবার অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে যায়। আবার একবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি আমার কেটে রাখা বাঁধাকপিগুলিকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অল্প অল্প মুছে এসছে। আমি এবার একে একে সব মশলাগুলিকে দিয়ে দিচ্ছি। লঙ্কা আদা পেস্ট, রসুন পেস্ট, এবার লঙ্কা গুঁড়ো,
হলুদ গুঁড়ো, আর লবণ। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি একবার ঢেকে রাখবো। এবার ঢাকনাটা তুলে আমি দেখে নেব যে আমার বাঁধাকপিটা পুরোপুরি ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা, আর আমার আলুগুলিও সিদ্ধ হয়ে এসছে কিনা। দেখুন আমার বাঁধাকপি খুব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশে গেছে। রুইয়ের মাথাগুলিকে আমি ছোট ছোট পিস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপি আর মাথাটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আবার ঢেকে দিচ্ছি। আমার বাঁধাকপিটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি 1 চামচ চিনি এর মধ্যে অ্যাড করলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে শেষে আমি একটু গরম মশলা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে আরেকবার নাড়িয়ে দিলাম। এখন এটা রেডি টু সার্ভ। এবার আমি এটাকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমার বাঁধাকপি এখন মোটামুটি পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটাকে সার্ভ করে দেব একটা বাউলে। আমি বন্ধ করে দিচ্ছি। আমার বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি পুরোপুরি রেডি। দেখুন এর রং, এর টেক্সচার, এর টেস্ট খুব সুন্দর হবে। আপনারাও বাড়িতে বানান, নিজে খান, সবাইকে খাওয়ান। হোপ ইউ এনজয় দ্য ডিশ।